ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃত্যু হয়েছে অন্তত 4 জনের। ঝড়ের তাণ্ডবে অন্তত 200 জনের বেশি আহত হয়েছেন এবং সেখানেই পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার রাতেই সেখানে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে শুভেন্দু অধিকারীও পৌঁছে যান বাগডোগরা এবং সেখান থেকে তিনি জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত দে। সুজিত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোন কোন জায়গায় গেলেন? দেখো, শুভেন্দু অধিকারী বাগডোগরা এয়ারপোর্টে নেমেই কিন্তু জলপাইগুড়ি যে সুপার স্পেশালিটি হসপিটাল সেই হসপিটালে আসছেন। এসে কিন্তু যারা ঝড়ে আহত হয়ে তাদের সাথে কিন্তু কথা বলেন। এখনো 48 জন কিন্তু আহত আছে। আহতরা কিন্তু জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে চিকিৎসা চলছে, এখন কিন্তু তারা সুস্থই আছে। তাদের সাথে কিন্তু কথা বলেন, আধ ঘন্টা ধরে কিন্তু ভেতরে কিন্তু তাদের কথা বলেন। তারপরে কিন্তু বাইরে কিন্তু ক্ষিপ্ত হয়ে যায় জনতা। দেখাই যায় যে গেট আটকে রাখা হয়েছে, যে ইমার্জেন্সির যে দ্বিতীয় গেট সেই গেট আটকে রাখা হয়। সে আটকে রাখার পরেই কিন্তু একটি কিন্তু জনতারা বিক্ষোভ দেখায়, বারবার বলে যে সারা দিনের বেলা কি করে এই গেট আটকানো থাকে, ভিআইপি ঢুকে হচ্ছে, রাতের বেলা আসুক, ফাঁকা সময় আসুক, কেন আটকে থাকবে সেটা কিন্তু দেখা যায়। সেটা বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। তারপর কিন্তু শুভেন্দু অধিকারী আধ ঘন্টা পর কিন্তু তিনি হসপিটালের ওপর থেকে নেমে এসে নিচে। তারপর ওনাকে জিজ্ঞেস করা হলে বলে, আমি এইখানে হসপিটালের মধ্যে আমি কোনো কথা বলবো না, স্পটে যা বলার বলবো। তাদের সাথে আমার কথা হলো, যারা আহত আছে তারা সুস্থ আছে। সার্বিকভাবে এখনো পর্যন্ত কি বার্তা দিয়েছেন তিনি? তিনি একটাই বার্তা দিয়েছে যে আমি এই মুহূর্তে আমি তাদের সাথে কথা বলেছি, দেখেছি, এই মুহূর্তে আমি কোনো কথা বলবো না। স্পটে যেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাটা আমি যাচ্ছি, সেখানেই কিন্তু আপনাদের সাথে আমরা কথা বলবো। এখন কি সেই কোন দিকটায় রওনা দিয়েছেন তাহলে? হ্যাঁ, সেই ময়নাগুড়ি যে আছে, ময়নাগুড়ির দিকে কিন্তু রওনা দিয়েছে শুভেন্দু অধিকারী জলপাইগুড়ি হসপিটাল থেকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুজিত দে। গোটা যে অভিযোগ সেই অভিযোগটা করছেন শুভেন্দু বাবুকে সামনে ধরে বুঝতেই পারছেন যে বাড়িগুলো প্রচুর, সেই বাড়িগুলো কিন্তু তার সাথে কথা বলার জন্য চেষ্টা করছে, জানো সেই মানুষকে কাছে তাদের যে